অনেকে স্মোক করেন। যারা স্মোক করবেন তাদের পেট পরিষ্কার হবে না এবং তারা গ্যাসের রোগী হবেন। আমার এই লাইভ যারা যারা দেখছেন, এমন একজনও যদি স্মোকার থাকেন, যিনি স্মোক করেন অথচ তিনি বলবেন না আমার পেট পরিষ্কার হয় সুন্দরভাবে এবং আমার গ্যাসের সমস্যা হয় না, তাহলে আমি ডক্টর দেবব্রত সেন নতুন করে তার কাছ থেকে আরেকবার শিখবো মেডিকেল সায়েন্স। এবং আমি দেখেছি যারা স্মোকার তারা যখন ওয়াশরুমে যান তারা চরম আনস্মার্ট। তারা ফ্যাক্টরির কারখানা থেকে যেমন চিমনির ধোঁয়া বেরোয়, তাদের ওয়াশরুমের এক্সস্ট ফ্যান থেকে ধোঁয়া বেরোয়। একদম তাদের ওটা অভ্যেস। একদম তাই। ওটা না হলে বাউলস কি চরম আনস্মার্টনেস ভাবা যায়। আজকে 90% এই দেখবেন যে প্রেগনেন্সি আসার পর যে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে যায়, তার কারণ কিন্তু মহিলাদের স্মোকিংয়ের প্রবণতা বাড়া। স্মোকিং করলে সহজে কোনো মহিলা মা হতে পারবেন না, তার মিসক্যারেজের চান্সেস অনেক বেড়ে যাবে। তিনি মনে করেন হ্যাঁ আমি এখন প্রেগনেন্সি নিয়েছি, এখন আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, প্রথমত কমিয়ে দিয়েছি, কোনো ভ্যালু নেই, ছেড়ে দিয়েছি তো কোনো ভ্যালু নেই। সেটা তো আপনি এতদিন স্মোকিং করেছেন, তার খেসারত আপনাকে দিতেই হবে। বাইপাস অপারেশন হওয়ার পর আপনি সিগারেট ছেড়ে দিচ্ছেন, তখন আর কী লাভ? আসল সময়টা তো আপনি সিগারেটটা ছাড়েননি। এখন পৌরত্বের সীমানায় যখন আপনি নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াবেন, তখন আপনি বুকে বাইপাস বসিয়ে ঘরে বিছনায় বসে দেখবেন চারদিক, এটা তো খুব কাঙ্ক্ষিত কোনো একটা জীবন নয়। সুতরাং স্মোকিংকে ছাড়তে হবে যদি আপনার মধ্যে রোগগ্রস্ত অবস্থায় বেঁচে থাকার ইচ্ছে না থাকে।